আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি রাতের কিছু অংশে আপনাকে জমিন থেকে আমি আকসা পর্যন্ত পৌঁছালাম। এই যে আজীব একটা ঘটনা আমি কোরআনে বর্ণনা করেছি, এই আজীব ঘটনাটার কারণে আমি সুবহান শব্দ দিয়ে শুরু করছি। সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে শিখান, তারাও যখন দুনিয়ার জমিনে আজীব কোনো জিনিস দেখবে, ওরাও যেন বলে সুবহানাল্লাহ। তাদের জবান থেকে যেন ওয়াও শব্দ কোনোদিন বের না হয়, কারণ তারা প্রশংসা করবে কার? জোরে বলুন, কার প্রশংসা হবে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তুমি শোনো, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তোমার রিজিকের দায়িত্ব বাড়ানো কমানো, তোমার তাকদীরের মধ্যে কি আছে এটার দায়িত্ব কেবল আমি রাখি। ইতিহাস প্রমাণ করে তাই তো খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের জামানায় বৃদ্ধা মহিলা মরুভূমির ভিতরে থাকে। ওমরের কাজটা ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতে। সন্ধ্যার সময় যখন হয়ে যায়, রাষ্ট্রীয় পোশাক আর শরীরের মধ্যে রাখেন না, পোশাক খুলে ফালায়া দিয়ে সিভিল ভাবে ঘুরে ঘুরে দেখে মানুষ কেমন আছে। ওমর আস্তে আস্তে কদম দিয়ে মরুভূমির সামনে হাজির হয়েছে। দেখে একজন বৃদ্ধা মহিলা বৈশা বৈশা কাঁদছে, বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করছেন। ওমর আস্তে আস্তে তার কাছে যায় বসছে, কাছে যায় বৈশা বলেন, মা আপনি এখানে বসে বসে কি করেন? মহিলাটা বলেন, আমি তো আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত, কোনো খায় না, 3 দিন ধরে আমার কোনো রিজিকের ব্যবস্থা নাই। কথা হলে আপনি কেন ওমরের কাছে খবরটা পৌঁছালেন না? আমি তো শুনেছি ওমরের কাছে কোনো ক্ষুধার্ত মানুষ খবর পৌঁছাই দেয়, ওমর তার লোক দিয়ে খাবার তার বাড়িতে পৌঁছায় দেয়। মহিলাটা বলেন, আমি ওমরের কাছে কেন বলবো? আমি তো বলবো আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি তো আমার উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্যে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরাতুশ শূরা 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা ধারাবাহিকভাবে 11টা আয়াত পর্যন্ত তাফসীর শুনেছি। আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতের শেষ দিকে যে কিছু কথা বলেছিলেন, রব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা গত জুমায় এই আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা শুনেছি। রব্বুল আলামিন বলেন যে, তোমরা কি পৃথিবীর মধ্যে কাউকে আমার সমকক্ষ দাঁড় করাতে পারবে? আল্লাহ তাআলা এই কথাটা মানুষের সামনে প্রশ্ন রেখে দিয়েছেন যে, আমি এত কিছু তোমাদেরকে দিলাম, তোমরা কি আমার সমকক্ষ কাউকে দাঁড় করাতে পারো? একটা কথা আমাদের স্পষ্ট বুঝতে হবে, যিনি প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর কেউ আল্লাহর সমকক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, দেখো এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতেছো সবগুলির নিয়ন্ত্রণের একমাত্র ক্ষমতা আমার কাছে। সুবহানাল্লাহ। আসমান জমিনের পূর্ণ এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন, একমাত্র আল্লাহ রাখেন। এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ করার কোনো সুযোগ নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে দেখো আমি চাইলে কি করতে পারি। দেখো আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিক
উল্লেখ করেছেন রব্বুল আলামিন এর মধ্যে মানব জাতি যে তোমাদের রিজিক আমি চাইলে কাউকে বাড়ায়া দিই, চাইলে কাউকে কমায়া দিই। তুমি হাজার চেষ্টা করতে পারো, নো ফায়দা, এখানে তোমার কোনো লাভ নাই। কারণ আমি তোমার রিজিক বাড়াবো না কমাবো এটা একমাত্র যোগ্যতা কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। এই কথাটা আজকে আমরা বোঝার চেষ্টা করি যে একজন মানুষ দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে, এত পরিশ্রম, সংসারে 5 জন লোক ইনকাম করছে কিন্তু তার রিজিকে কোনো প্রকারের বরকত হচ্ছে না, টাকা খুঁজে পায় না। এমন কেন? আল্লাহ তাআলা বলেন যে দেখো রিজিকের সংকীর্ণতা এটা আমি দিই। তুমি চাইবা যে তোমার জীবনটাকে তুমি অনেক সুন্দর করবা, কিন্তু আমি যদি চাই এটা সংকীর্ণ করে রাখবো, কোনো লাভ হবে না। তুমি চেষ্টা করতে পারবে, কোনো লাভ। রব্বুল আলামিন কয় ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, যে দেখো যে এই সব কিছুর একমাত্র জ্ঞান রাখার যোগ্যতা আল্লাহ, পৃথিবীর কেউ এটাকে সম্ভব না অন্য কিছু করা। তা আজকে 11 নম্বর আয়াতের মর্ম কথা শুনলাম, আমরা একটু মূল কথায় যাই, আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন কখন কেন মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়। রব্বুল আলামিন পরিষ্কার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হে রাসূল দুনিয়ার মানুষদেরকে আপনি বলেন যে তারা যত চেষ্টাই করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলেই মানুষের রিজিককে সংকীর্ণ করে দিতে পারি। তারা যদিও এই রিজিকটাকে বাড়াইতে চেষ্টা করে এটা পারবে না, কারণ এই যোগ্যতাটা কেবল আমার আছে। আল্লাহ তাআলা এটাকে একছত্র নিয়ন্ত্রণ করেন। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন যে রিজিক কাউকে বাড়ানো কমানো এটা আমার কাজ, এটা পৃথিবীর কেউ পারে না। কেবল একটাই মাধ্যম আছে যে আপনি যদি বাড়াতে কমাতে চান আল্লাহর কাছ থেকে চাইয়ে নিতে হবে। কার কাছ থেকে চাই নিতে হবে? আল্লাহ তাআলার কাছ থেকে। তাহলে আপনি রবের কাছে চাওয়া বাদ দিয়ে দুনিয়ার পিছনে যে দৌড়াচ্ছে, আল্লাহ তাআলা বলেন দেখো অন্য জায়গায় না দৌড়ায় তুমি আমার পিছনে দৌড়াও, আমার কাছে তুমি দৌড়াও, কারণ তোমার কাজই তো হলো আমার পিছনে দৌড়াও, আমার কাছে তুমি আসা, আমার কাছে চাওয়া, এটা হলো আমার উদ্দেশ্য। তুমি যদি আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে প্রস্তুত আছেন আমরা কয়েকটা দৃষ্টান্তর মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে তাবারী শরীফের মধ্যে পরিষ্কার কয়েকটা কথা উল্লেখ করেছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার একটা উপাধি ছিল খলিলুল্লাহ, মানে আল্লাহর দুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দুষ্ট ছিলেন। কিভাবে আল্লাহর দুষ্ট হয়েছে? একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বসে ঘোষণা করলেন, ফেরেশতারা শোনো, 3টা কারণে আমি ইব্রাহিমকে অনেক পছন্দ করি। বলেন তো কই কারণে? 3 কারণে আমি ইব্রাহিমকে অনেক পছন্দ করি, যার কারণে আজকের থেকে আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ এই উপাধি দিলাম। এখন থেকে ইব্রাহিম আমার দুষ্ট, আমার বন্ধু, এটা তুমি তাকে জানিয়ে দিলে। এই ঘোষণাটা যখন করলেন সবাই বসে রয়েছে, একজন ফেরেশতা সোজা হয়ে দাঁড়ায় গেছে। তো দাঁড়ানোর পরে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা তুমি কেন দাঁড়াইছো? তিনি দাঁড়ায় কয় আল্লাহ আমারে আপনি এমন একটা দায়িত্ব দিয়েছেন, আমার কাম হলো মানুষকে গলার ধরে সিবা দিয়ে মেরে নেওয়া। তো যিনি মৃত্যুর জন্য আমাদের সামনে হাজির হন এই ফেরেশতার নাম কি? বলেন কি? আজরাইল। তো হযরত আজরাইল আলাইহিস সালাম সুজা হয়ে দাঁড়ায় বলেন আল্লাহ আমারে তো খালি আপনি মরবার কামেই ফাটান। তো আজকে যে আপনি ইব্রাহিমকে একটা সুসংবাদ দিবেন, আমি চাই যে এই সুসংবাদটা আমি আমার পক্ষ থেকে, এটা তো জিবরাইলকে আপনি দামি বানিয়েছেন, সে খোঁজ খবর নিয়ে মানুষের কাছে যায়, নবীগণের কাছে যায়। আজকের এই দায়িত্বটা আপনি আমারে দেন, যাতে করে আমি যাইয়া এই আজকের এই সুসংবাদটা ইব্রাহিমকে শোনাতে পারি। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বললেন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি যাও। এবার আজরাইল জমিনে আসলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলেন। আসার পরে দেখে ওনার ঘরের দরজা বাহির দিক দিয়ে লাগানো। তো ফেরেশতাদের বিষয়টা এরকম,
আল্লাহ তাআলা যেখানে যে অবস্থায় যেতে বলেন ওখানেই যান, যেখানে দাঁড়াতে বলেন ওখানেই দাঁড়ান। আমরা কোথাও গেলে বাড়ির লোক না পাইলে ডানে বামে উকি দেই, সুফি দেই, ফিস ধরো পর্যন্ত গিয়ে সুফি মারে যে কয় আছে একটু দেখে লই। এখন ফিরিস্তা তো আইছে, এখন সে তো আর এই দরজার সামনে ছাড়া আর কোনোখানে যায় না, সোজা স্ট্যান্ড বাই এখানে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়েছিলেন, ওখান থেকে ঘরে প্রবেশ করলেন। তো ঘরে প্রবেশ করার আগেই দেখে বাহিরে একজন লোক সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন যে আমার ঘরে তো এমন কোনো সামান নাই যে চুরি করব, কারণ বর্তমান সময়ের মতো ঘরের ভিতরে তো আর কিছু থাকুক না থাকুক বড় বড় দু চারটা মোবাইলের, তো ওই সময় তো আর এরকম ছিল না। তাই আমার ঘরে তো চুরি করার কিছু নাই, তো কে আসলো এইভাবে বাহিরে দাঁড়ায় রয়েছে? উনি পিছন থেকে বড় করে একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? সালাম দিলেন। তো সালাম দেওয়ার পরে 2 নম্বর লোক হলে তো লাভ দিয়ে উঠবো, এই জন্য ইনি সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি কে? তো যিনি আসছে তার নাম কি? বলেন কি? যদি আপনার সাথে কেউ সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ভাই আমি আজরাইল, হুশ থাকবো? জায়গা থাকবেন মনে করেন? হ্যাঁ, লাভ দেওয়া হুশকুনি করে দেবেন যে হিফার গিয়ে যদি বাসন যায়। যেই মাত্র কইছে যে আজরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সুরটা নরম হয়ে গেছে। তিনি বলেন যে আপনি তো সচরাচর মানুষের কাছে আসেন, তো আইসেন যে আমার কি এক্ষণ লয়ে যাবেন কেন? আমার একটু সময় আছে। তা আজরাইল কো হুজুর আপনি আমার এমন ভাবলেন? আমি তো আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আজরাইলও মানুষকে সুসংবাদ দেয়? আজরাইলও কি মানুষকে সুসংবাদ দিতে পারে? তো আজরাইল কয় কেন? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সুসংবাদ আর দুঃসংবাদ এটা পরে শুনব, আগে আমি আপনার যেহেতু পাইছি আপনার কাছে আমার 2টা প্রশ্ন আছে। যেহেতু আজকে সুযোগ পাইছি আর আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি আমাকে এই 2টা প্রশ্নের জবাব দিবেন, তারপরে আপনার সুসংবাদ আপনি মন ছেড়ে শুনেন। যেহেতু সুসংবাদ কইছেন, এটা তো আর দুঃসংবাদ কিছু না, কাজে আমার টেনশন করার কোনো দরকার নাই। আগে আপনাকে আমার 2টা প্রশ্ন। নাম্বার 1, যারা জাহান্নামী তাদের যখন মৃত্যু হবে আপনি কেমন ভাবে তাদের সামনে আসেন আমার একটু দেখা। এবার আজরাইল কো হুজুর আপনি তো আমার আটকে ফেললেন, আমি আপনাকে কিভাবে দেখাবো? কারণ দেখানোর যোগ্যতাটা তো আমার নাই। রব যখন আমাকে নির্দেশ করেন, কথা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন না, বলেন যে আপনার ইব্রাহিম এটা দেখতে চেয়েছে, আপনি বলেন। এবার আজরাইল এমন একটা আকৃতি ধারণ করলেন, আকৃতি ধারণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে তিনি বলতেছেন যে আজরাইল তো এখন স্বাভাবিক বেশে আবার দাঁড়ায় রয়েছে। জিগাই যে আপনি কি এইভাবে সবার সামনে আসেন? কোনা যারা জাহান্নামী আমি তাদের সামনে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, রবের কসম করে বলতে পারি যে আপনার এই পরিবেশ দেখার পরে এই লোকের আর জান্নাত জাহান্নামের কথা চিন্তায় আসবে না, কারণ সে যে আপনাকে দেখবে এখানেই তার শরীর দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তরতর করে কাঁপতেছে আর বলতেছে আমার 2 নম্বরেরটা আপনি একটু দেখান যে জান্নাতি মানুষগুলির সামনে কিভাবে আসেন। এবার এই আকৃতি দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, আপনাকে যদি কেউ দেখে এই অবস্থায় তাহলে সে আর জান্নাতে যাইতে চাইবে না, জান্নাতের সমস্ত সুখ যেন আপনার চেহারার মধ্যেই ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তো এই জায়গা থেকে বোঝা যায় যে আপনার মরণটা যদি জান্নাতীদের কাতারে হয় তো কেমন হবে, আর জাহান্নামীদের কাতারে হলে কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, শোনো, পৃথিবীর জমিনে তোমাকে আমি যে রিজিকটা বাড়ায়া দেই কমায়া দেই, এটা বলতেছিলাম যে বাড়ানো কমানো এই যোগ্যতাটা কেবল কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার যেহেতু যাইবেন গা, সুসংবাদ যে দিবেন একটুক্ষণ। সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলছেন যে আজকের থেকে আপনি আল্লাহর খলিল, আল্লাহর দুষ্ট। কেল্লিগা আপনার 3টা কাম আল্লাহ খুব পছন্দ করছে। সুবহানাল্লাহ। কয়টা কাজ পছন্দ করছে? 3টা। 3টার মধ্যে 1 নম্বরের কাজ হলো যে আপনি যে মানুষকে আগে আগে সালাম দেন। সুবহানাল্লাহ।
কি বললেন যে আপনি যে আগে আগে মানুষকে কি দেন? সালাম দেন। আমাদের অবস্থাটা কি হয়েছে? আমি মুরব্বী, আমি বয়াতে ভাব বেরোছে বাতিজানে আমার আগে সালাম দিব, আর বাতিজাও চিন্তা করে আমি বিদেশ করে এসেছি, আমার ফৈশ হয়েছে যে এটা কি চাচা জানে না, তো তাই নিয়ে আমার আগে সালাম দিব। তা আমরা ইতিহাস থেকে কি পেলাম? আগন্তুক মুসাফির ঘরের দরজার সামনে দাঁড়ানো, পিছন থেকে আইসা সালামটা কে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। তিনি তো চিন্তা করতে পারতেন আমি তো নবী, আমি কেন আরেকজনকে সালাম দিব? এবার কয় 2 নম্বরের গুণ আল্লাহ খুব পছন্দ করছে, এটা হলো আপনি মানুষকে খানা খাওয়ান। সুবহানাল্লাহ। তো যারা চিন্তা করেন যে মানুষের পিছনে খরচ করলে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন না, রিজিকের বরকত দেওয়ার দায়িত্ব এটা আমার, রিজিক বাড়িয়ে দেওয়ার দায়িত্ব এটা আমার কাজ, কারণ রিজিক তো আমি তোমাকে বাড়াইয়া দেই। তো আমরা রিজিক বাড়ে না কেন? তার কারণ হলো আমরা তো শুকরিয়া আদায় করি। খাইছি, খায়া সেরা খেতে দাম বিশাল হয়েছে, বাড়ির গাছের লাউ হয়েছে, এমন তরকারিও খাইলেন লাউ দিয়ে খুব মজা কইরা, খায়া মুষ্টা তাও দিয়া কইলেন স্বাদের লাউ বানাইলেন ওরে বৈরাগী। আচ্ছা আপনি বলেন আপনার তখন কি বলা উচিত ছিল? আপনি হাসলেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার তখন কি বলা উচিত ছিল? আপনি তো মুসলিম, আপনার তো একটা স্পেশালি সংস্কৃতি আছে, তা আপনি কাঠটা গ্রহণ করলেন। দোকানদারকে যা বললেন ভাই আবার যে বিষটা দিছেন কীটনাশকটা খুবই ভালো দিছি, আর সব পোকা মরে গেছে, দানটা খুব ভালো হয়ে গেছে। কে শিখালো এই ভাষাগুলি আপনাকে? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন, দেখো ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের রিজিক সংকীর্ণ করা আর বৃদ্ধি করা এটার দায়িত্ব কেবল কার? আল্লাহ তাআলা বলেন আমার দায়িত্ব, আমি তোমার রিজিক বাড়াই এবং কমাই। আর তুমি কি বলো? শিখাতে শিখাতে আপনি আপনার সন্তানকে এখন কি শিখাচ্ছেন বলেন না। আল্লাহ তাআলা শিখিয়েছেন তুমি যখন কোনো আজীব কোনো জিনিস দেখবা তখন তুমি বলবা সুবহানাল্লাহ। কি বলবেন? আর আপনি কি আরে কি শিখালেন আপনি সন্তানকে বলেন না। আপনি কাকে দুষছেন নিজেকে জিজ্ঞেস করেন। আপনি মনে করছেন বাহ আমার ছেলে কি শিক্ষিত হয়েছে, সে যেখানে সুবহানাল্লাহ বলবে এখানে মুখ বাঁকা করে, আর আপনিও বলছেন আপনার সন্তান শিক্ষিত হয়েছে। লজ্জা করা উচিত আপনার। তা আপনি রিজিক আপনার কেন কমতেছে? আপনি তো শুকরিয়ার ভাষাগুলি হারিয়ে ফেলেছেন, আপনি তো শুকরিয়ার ভাষাগুলি হারিয়ে ফেলেছেন। আল্লাহ তো কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি রাতের কিছু অংশে আপনাকে জমিন থেকে আমি আকসা পর্যন্ত পৌঁছালাম। এই যে আজীব একটা ঘটনা আমি কোরআনে বর্ণনা করেছি, এই আজীব ঘটনাটার কারণে আমি সুবহান শব্দ দিয়ে শুরু করছি, সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে শিখান তারাও যখন দুনিয়ার জমিনে আজীব কোনো জিনিস দেখবে ওরাও যেন বলে সুবহানাল্লাহ। তাদের জবান থেকে যেন ওয়াও শব্দ কোনোদিন বের না হয়, কারণ তারা প্রশংসা করবে কার? জোরে বলুন কার প্রশংসা হবে? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তুমি শোনো, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তোমার রিজিকের দায়িত্ব বাড়ানো কমানো, তোমার তাকদীরের মধ্যে কি আছে এটার দায়িত্ব কেবল আমি রাখি। ইতিহাস প্রমাণ করে তাই তো খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের জামানায় বৃদ্ধা মহিলা মরুভূমির ভিতরে থাকে। ওমরের কাজটা ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতে। সন্ধ্যার সময় যখন হয়ে যায় রাষ্ট্রীয় পোশাক আর শরীরের মধ্যে রাখেন না, পোশাক খুলা ফালায়া দিয়ে সিভিল ভাবে ঘুরে ঘুরে দেখে মানুষ কেমন আছে। ওমর আস্তে আস্তে কদম দিয়ে মরুভূমির সামনে হাজির হয়েছে, দেখে একজন বৃদ্ধা মহিলা বৈশা বৈশা কাঁদছে, বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করছেন। ওমর আস্তে আস্তে তার কাছে যায় বসছে, কাছে
কাছে যেয়ে বৈশা বলেন, মা আপনি এখানে বসে বসে কি করেন? মহিলাটা বলেন, আমি তো আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত, কোনো খায় না, 3 দিন ধরে আমার কোনো রিজিকের ব্যবস্থা নাই। কথা হলে আপনি কেন ওমরের কাছে খবরটা পৌঁছালেন না? আমি তো শুনেছি ওমরের কাছে কোনো ক্ষুধার্ত মানুষ খবর পৌঁছাই দেয়, ওমর তার লোক দিয়ে খাবার তার বাড়িতে পৌঁছায় দেয়। মহিলাটা বলেন, আমি ওমরের কাছে কেন বলবো? আমি তো বলবো আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি তো আমার রবের সামনে বারবার এই কথাটাই বলি, আল্লাহ তুমি কেন ওমরের শাসক বানাইলা? যে ওমর শাসক হওয়ার পরে আমরা ক্ষুধার্ত থাকি। ওমর কথাটা শোনার পরে আর এখানে একটা সেকেন্ডও দেরি করলেন না, দৌড় মারলেন, রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে যায় প্রবেশ করলেন। খাদেমকে বললেন, আটার বস্তাটা আমার মাথায় উঠায় দেয়। খাদেম বলেন, আপনি বস্তা মাথায় উঠাবেন কেন? আমাদেরকে তো রাখছেন আপনার খেদমত করার জন্য। এবার ওমর কয়, আগে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে। এই মিয়া ভালো করে বুঝালেন, এই কথাটা যদি আপনার গ্রামের কোনো মানুষের ভিতরে ঢুকতো, আপনার শাসকদের মাথায় যদি এই কথা ঢুকতো, তাহলে ত্রাণের কোটি কোটি টাকা তারা মারতে পারত। কথা বলেন, মারতে পারত? আমরা তো এখন দেখতেছি আল্লাহর ঘরের হজের টাকাও কোটি কোটি মেরেছে, কোটি কোটি টাকা হজের টাকা মানুষের মাইরা মাইরা তারা টাকা জমাইছে। খলিফাতুল মুসলিমিন ওমর এবার মাথার মধ্যে আটার বস্তা উঠালেন, হাতের মধ্যে জৈতুনের তৈলের ক্যান নিলেন, কদম দিয়ে দিয়ে মহিলার সামনে এসে হাজির হয়ে গেলেন। এবার নিজে বসে বসে রুটি বানালেন, ওই রুটিগুলি নিজে আগুন দিয়ে সেঁকলেন। এবার জৈতুনের তৈল ভিজায়া ভিজায়া মহিলার মুখের মধ্যে খাবার ঢুকায়া দিলেন। খাবার খাওয়ানোর পরে মহিলাটা বলতেছেন, আল্লাহ এত সুন্দর নৌজওয়ান আমরার এলাকায় থাকতে, এই কর্তিকা তুমি ওমরে বানাইছো নেতা? এমন লোকই তো নেতা হওয়ার দরকার ছিল। এবার মহিলার সামনে থেকে ওমর বিদায় হয়ে যাবেন, আস্তে করে সামনে যায় বলতেছেন, মা আজ থেকে আপনার আর রিজিকের কোনো সমস্যা হবে না, আজকের থেকে আপনার খাবারের টেনশন আর করা লাগবে না। শুধু আপনি খালি প্রথম যেই কথাটা বললেন যে আপনি আল্লাহর দরবারে বিচার দিবেন আর বলবেন, আল্লাহ কেন ওমরে তুমি খলিফা বানিয়েছি? আপনি আপনার বিচারটা উঠায় নিন, কারণ হাসরের দিন ওমর রবের সামনে দাঁড়ায় বিচার দিবে, এই সাধ্য ওমরের নাই। মাথার থেকে পাগড়িটা খুললেন, মহিলার সামনে বিছায়া দিলেন, দিয়া বললেন, আপনি চাইলে আমার গলার মধ্যে পেঁচাইয়া আপনি বিচারটা কইরা নিতে পারেন। মহিলা কয়, তুমি আমার এত জালিম ভাবলি কি করে? তুমি এমন ভাবে আমারে খানা খাওয়াইছো আর বলতেছো আমি যেন তোমার বিচার করি। ওমর কয়, আপনি না একটু আগে আমাকে বলেছেন ওমরের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবেন। আমি তো সে ওমর, যে ওমরের ব্যাপারে আপনি আল্লাহর কাছে নালিশ করার প্রস্তুতি গ্রহণ করছেন। মহিলাটা আবার ওমরের মাথায় হাত রাইখা বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার বিচার উঠায় নিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। এই পৃথিবীর মানুষ তুমি শোনো, তুমি রিজিক কার কাছে চাও? কারণ রিজিক তো চাইবা তুমি আমি আল্লাহর কাছে। তোমার রিজিক বাড়ানো কমানো এই দায়িত্ব কার? জোরে বলুন কার? আল্লাহ তাআলার এই দায়িত্ব। এটাই প্রমাণ করে আয়াতের তাফসীরের মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ নবীজির একটা হাদিস এনেছেন। আপনার আমার নবী একদিন উজু বানাবেন। কি বানাবেন? উজু। তো উজু কেন করে? ইবাদত করার জন্য করে না। তো রাসূল যখন উজু করলেন, একজন সাহাবী পানি আগায়া দিলেন। পানি দেওয়ার পরে নবীজি যখন উজু বানালেন, উজু বানায়া সাইরা হাতের পানিটা শুকানোর আগে সাহাবীকে ডাইকা বলতেছেন, আয় মিয়া তুমি এত সুন্দর করে আমাকে যত্ন সহকারে উজুর ব্যবস্থা করে দিয়েছো, তুমি আমার কাছে এখন কিছু চাও, তুমি যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেছেন, সাহাবীকে বলতেছে তুমি যা চাও আমি তাই দিব, তুমি চাও। যেটা গ্রামের ভাইরা আমরা কি চাইতাম, হুজুর আমার 10 কেজি স্বর্ণ দিয়ে দিলে আপাতত আমি সরকার, আপাতত আমার চলা সম্ভব। যে আপনি যদি মন খানেক স্বর্ণ আমারে দেন, অথবা আপনি কয়েক টুকরা হীরা আমারে দিয়ে দেন, কারণ আপনি তো মাটির টুকরাই ফু দিলে এটা স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বড়ি বড়ি প্রমাণ আছে এমন, রাসূল মাটিতে ফু দিয়েছেন, স্বর্ণ হয়ে গেছে। তাহলে আপনি তো চাইলে আমার এই 2-10 কেজি স্বর্ণ যদি দিয়ে দেন, তাইলে তো আমি খুব ভালো।
সাহাবী রাসূল কেমন মানুষ? রাসূল আপনি দিবেন? অবশ্যই দিব, বলো। আবার কয় যে নবীজি আপনি কি দিবেন আমাকে? নবীজি বলেন তুমি বলে দেখো। তাইলে আপনি একটু দোয়া করেন যে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। কি বলেন আপনি? সাহাবীকে কেমন ভাবেন? সাহাবী রাসূল পরিষ্কার বলেন যে আপনি দোয়া করেন যে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। এবার নবীজি বলেন এটা তো উম্মত আর নবীর সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব, তুমি চাইলা কি কথাটা একটু চেঞ্জ করো। সাহাবী বলেন আমার চাওয়া আমি চাইছি, আপনি তো বলছেন দিবেন, তো আপনি যদি দিতে চান তো দেন, না দিলে এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি আমাকে চাইতে বলছেন, আমি এটা চেয়েছি। আল্লাহ তাআলা বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। পৃথিবীর মানুষ তুমি কোথায় চাও? আরে মিয়া মুরগি মান্নত কইরা তুমি ল্যাংটা মানুষের কাছে যাও, চাইতে লজ্জা করে না? কার কাছে চাওয়ার কথা ছিল? তুমি কি চাইলে? উম্মত চিনলা না তো, কি চাইলা? যে কি চাওয়ার দরকার ছিল, কোথায় চাওয়ার দরকার ছিল, আর তুমি চাইছো কোথায়? আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকদির, আমার কাছে চাইবা তো তোমার তাকদীরের পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন ভাবে ইব্রাহিমের তাকদীর পরিবর্তন করেছি, যেমন ভাবে ইয়াহইয়া আলাইহিস সালামের তাকদীর পরিবর্তন করেছি। সন্তান হয় না, ৮৬ বছর পর্যন্ত আমার কাছে চাইছে, তারপরে আমি তারে সুসংবাদ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম হাতের হাড়টি বুড়া হয়ে গেছে, তরতর করে কাঁপতেছে, মিম্বরের কিনারে বসে কয় ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা কয় জাকারিয়া নীরবে বসে বলে আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, এখন লোকজনের সামনে যদি আমি কই আল্লাহ আমার একটা সন্তান দরকার, এটা তো আমার লজ্জা হবে। আল্লাহ এই তোমার কাছে চাইতেছি। আল্লাহ তাআলা বলেন আমি তো শ্বাসের সাথে তারে সুসংবাদও দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সন্তানের নাম কি হবে এটাও বলে দিছি। এই জন্য আল্লাহ তাআলা কয় ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে তুমি আমার কাছে চাইবা তাহলে আমি তোমার রিজিকের পরিবর্তন করব। শুধু এটা না, রিজিক বৃদ্ধি করব, শুধু এটা না, তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দে দুয়ার মাধ্যমে। যেমনটা শুনতেছিলাম যে কোনো আহলে হক বুজুর্গ উলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, নিজেদের দোয়া, এইগুলির মাধ্যমে তাকদীর সহ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 11 নম্বর আয়াতে যায় এই কথাটাই বলেন যে দেখো লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন যে তুমি দেখতেছো এর পূর্ণ ক্ষমতা, এটাকে রাখা না রাখা, একে সুন্দর বর্ধন করা বা ভেঙে ফেলা, পূর্ণ ক্ষমতা রাখেন কে? আল্লাহ না, একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ বললে হবে না, বলেন কে রাখেন? একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ এর মধ্যে পরিবর্তন করতে পারে না। অতঃপর আল্লাহ কই ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তুমি শোনো তোমার রিজিক কমানো বাড়ানো এটা কেবল আমারই দায়িত্ব, আর আমার কাছে তুমি যখন চাইবা আমি তোমার তাকদীর সহ পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর লিখতে যায় মুফাসসিরিনে কেরাম দুইটা দৃষ্টান্ত এনেছেন। যেটা বলতেছিলাম ওই যে সাহাবী নবীজির কাছে জান্নাত সরাসরি চায় ফেলছেন, যে আপনি ওকে বলেন যে আপনার সাথে আমি জান্নাতে যেতে পারবো কিনা। নবীজি বললেন চাও আমি দিব, দোয়া করবো আল্লাহর কাছে। এমন চাওয়া চাইছে। এটা বুঝতে আরো সহজ হবে। মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ এ আমার জান্নাতে কে আমার সাথী হবে কি হবে? আল্লাহ তাআলা শোনায় দিয়েছে যাও এমন জায়গায় যায় দেখো একজন কসাই তোমার জান্নাতের সাথী হবে। আল্লাহ এই কসাই হেরকাম সারাদিন কুবাকুবি করুন, প্রতিবেশী ভালো না হইলে বাড়ির শান্তিতে তেমন যায়। আপনারা গ্রামের মানুষ তো ভালো করে বুঝবেন, পাশের জন যদি খালি কোনো রকম টিউবওয়েলের পানি 2 সিডা পড়ে যদি গালিগালাজ করে তাইলে কি বসবাসটা খুব শান্তির হয়? বলেন শান্তির হয়? সাক্ষীরা দেন, সত্যটা কোন কমসে কম, কারণ প্রতিবেশী ভালো না হলে শান্তিতে থাকা যায় না। মুসা আলাইহিস সালাম কয় এই কসাই লোকে তুমি আমার দিবা? এত কাম সারাদিন কুবাকুবি করো, তাহলে আর ভালোই করতো। আল্লাহ তাআলা বলেন না দিক কাম তাজি মন্তব্য করো না, যাও দেখে আসো। দেখতে চাইছো যাও। বাজারে গেলেন, দূর থেকে দেখলেন ওই নিয়ম অনুযায়ী কসাই কাজ করতেছেন, পশুটা জবাই করছেন, এর থেকে নরম একটু গোশত, নরম গোশত কাইটা সুন্দর করে একটা তলেতে উঠায় গেছে।
কিছুক্ষণের ভিতরেই তার গোশত কাটা শেষ, দেখলো কোত্থেকে লোকজন আসলো, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে তার গোশত বিক্রি শেষ। অন্যান্য কসাইরা বহু গোশত সাজায় রাখছে, এদের বিক্রি শেষও নেই, তারটা শেষ। উনি এখন গুছাইয়া বাড়ির দিকে রওনা করবেন, কাছে যায় সালাম দিয়ে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির, একটু সময় কি আপনার বাড়িতে যেতে পারি, একটু মেহমান হওয়ার সুযোগ আছে? তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, কারণ মেহমান তো এটা স্বর্গীয় দূত, আপনি আসছেন তো আপনাকে আমি নিতে রাজি আছি, চলে। মেহমান আর মেজবান দুইজন হাঁটতেছে বাড়ির সীমানায় যে মেহমানকে, মেহমান নবী মূসা আলাইহিস সালাম আর মেজবান কসাই বলতেছেন, বাড়িতে আসছেন, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, এটা শেষ করা পর্যন্ত আপনাকে সময় দিতে পারবো না, আপনি রাগ করবেন না। তিনি এখানে বসে আছেন, দেখতেছেন সে যে গোশতটা আপন হাতে পাকাচ্ছেন। পাকানোর পরে নিজের হাতে নিজের মায়ের মুখে গোশতটা, নরম গোশত, একেবারে দাঁত দিয়ে চিবায়া চিবায়া নরম করে মায়ের মুখে ঢুকাইয়া দিলেন। দেওয়ার পরে সাথে সাথে মা দোয়া করছে, হাত উঠেছে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট, আমি তো আর কিছু করতে পারলাম না, আমার এই সন্তানকে কিছু দেওয়াও সম্ভব না, আপনি যদি আমার এই সন্তানটাকে জমানার নবী মূসার সাথে জান্নাতটা কইরা দিয়ে দেন। সুবহানাল্লাহ, বাস দোয়া হয়ে গেছে, কবুল হয়ে গেছে। রব তো বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, দোয়া তো এমন জিনিস তাকদীর সহ বদলায় ফেলায়। এখন তো হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম দূর থেকে দেখছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো, ওই যে বৃদ্ধা কে? কয় ইনি আমার মা। কয় আপনার মা কি দোয়া করলো? এবার লোকটা মুস্কি হাসি দেয়া কয়, হুজুর সবার সব দোয়া শুনতে হয়, আপনি ওনার দোয়া শুনে লাভ নেই, আমার মা আমার উপরে সন্তুষ্ট হয়া আমার জন্য দোয়া করছে, আমার যেন আল্লাহ নবী মূসা সাথে আল্লাহ আমাকে জান্নাত দেন। হুজুর আপনি বলেন এটা কি হয়? আমি একজন কসাই মানুষ, নওজোয়ান, একটু চিন্তা করেন, চিনলেন না তো কি হারিয়েছেন যাদের মা নাই? চিন্তা করতে পারবেন, কিন্তু আর তাদের সামনে যে দাঁড়ানো সম্ভব? লোকটাকে, হুজুর এটা কি সম্ভব যে আমি একজন কসাই মানুষ আর আমার মা আমার জন্য দোয়া করছেন, আমার যেন নবী মূসার সাথে জান্নাত হয়, এটা কি হয়? মূসা আলাইহিস সালাম আর থাকতে পারলেন না, লোকটাকে জড়ায়া ধরে বলে, তোমার মা যা বলছে রব তো এটা কবুল করে ফেলাইছেন। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকদির, যে আমি তো তাকদীর বদলায়া দেয়। মূসা আলাইহিস সালাম বলেন, তোমার মা কি দোয়া করে? আমার মা বিড়বিড় করে দোয়া করে, আল্লাহ আমি যেন মরার আগে একবার মূসাকে দেখতে পাই। এবার আস্তে আস্তে মূসা আলাইহিস সালাম ওনার কাছে গেলেন, মহিলাটা তার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লোকটা আবার তারে জড়ায়া ধরে কয় যে আমি তো আপনারে চিনা বলেছি, কারণ আপনিই মূসা, কারণ আমার মা যে কোনো দোয়া করে, কোনো দোয়া যদি বৃথা না যায়, তাহলে আপনাকে দেখার পরে ইন্তেকাল কেন হলো? বোঝা গেল যে আপনি জমানার নবী মূসা। এবার মূসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ আমি মূসা, কারণ আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমার প্রতিবেশীকে, তাকে দেখার জন্য। এই জন্য মুহতারাম ভাই বলতেছিলাম, আল্লাহ তাআলা কয় যে দেখো, এই দুনিয়ার সব কিছুর সমস্ত মালিকানা তো আমার কাছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের যা কিছু দেখছো সব তো মালিকানা কেবল আমার কাছে, তাহলে তুমি অন্য জায়গায় কেন চাইবা? আল্লাহ কয় ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে তুমি আমার কাছে চাইবা, তোমার রিজিক কমাবো বাড়াবো এটা তো কেবল আমার দায়িত্ব। সুবহানাল্লাহ, তাহলে দোয়ার দ্বারা আমরা বুঝলাম তাকদীর পরিবর্তন হয়ে যায়। আজকে এই সূরাতুশ শুরা 12 নম্বর আয়াতে যেই কথাটা আমরা এখান থেকে পাইলাম, যে রিজিক আমরা কার কাছে চাইব? বলেন কার কাছে চাইব? একমাত্র আল্লাহর কাছে চাইব। স্পষ্ট করেন, কার কাছে চাইব? একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইব। আর চাইলে রব আমাকে দিতে পারবে, চাইলে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন। কিভাবে দিবেন সিদ্ধান্ত আল্লাহ, বাকি আমাকে চাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা
করে ফেলেন যে আজ থেকে রিজিক আর কাহারও কাছে চাইবো না, মানুষের দ্বারস্থ হব না, চাইবো আল্লাহর কাছে। বাকি আয়াতের শেষ অংশটা বলতে পারলাম না, এরপরও আপনাদের প্রায় 4 মিনিট সময় বেশি নিয়ে গেছি। আমি আজকে যে কথাটা বুঝলাম আমরা, যে এই পৃথিবীর সমস্ত কিছুর মালিকানা যেহেতু আল্লাহ, যা কিছু চাইতে হয় চাইবো আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম পূর্ণ একটা ঈমান দান করেন, যে ঈমান থাকলে সব কিছু আমরা আল্লাহর কাছে চাইতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটুকুন দান করুন, সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু